বন্দরনগরীতে দিন দিনই বাড়ছে করোনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। গেল ২৪ ঘন্টায় প্রাণ গেছে ৩ জনের। কোভিড-১৯ শনাক্ত হয়েছে ১৪১ জনের। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য, চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে গত ২৪ ঘন্টায় ১,৩৪৫টি নমুনা পরীক্ষায় ১৪১ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। এর মধ্যে শহর এলাকায় ৮৯ জন এবং উপজেলার ২৫ জন। চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ২,২৭,৯৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৯,৬৪৫ জন পজিটিভ। এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছে ৩৫২ জন। দর্শক, এ পর্যায়ে আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হুসাইন জিয়াদ। যাচ্ছি তার কাছে। জিয়াদ, আপনার কাছে জানতে চাই, চট্টগ্রামে তো মৃত্যুর সংখ্যা গেল ২৪ ঘন্টায় আরও কিছুটা বেড়েছে, তো আক্রান্তের সংখ্যাও বাড়ছে। কতটা সচেতন দেখছেন সাধারণ মানুষ যারা আক্রান্ত হওয়ার সম্ভাবনার মধ্যে রয়েছেন? বিশেষ করে প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? জোহা, প্রশাসনের পক্ষ থেকে কিন্তু শীত আসার পরেই অভিযানের পরিমাণটি বাড়ানো হয়েছে। বিভিন্নজন বিভিন্ন জায়গায়, অর্থাৎ প্রশাসনের একাধিক সংস্থা, বিশেষ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং যারা চিকিৎসক রয়েছেন করোনা সংক্রান্ত, তারাও মানুষকে সচেতন করার চেষ্টা করছেন। কিন্তু এই বিষয়টি আসলে সম্পূর্ণ মানুষের হাতে, কারণ প্রশাসন অভিযান চালাবে হয়তো ১ ঘন্টা ২ ঘন্টা কিংবা ৩ ঘন্টা, সেটি মানুষকে খানিকটা জরিমানা করে অনেকটা সচেতন করার মতোই। কিন্তু স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি রয়েছে সেটি সাধারণ মানুষকেই মানতে হবে। প্রশাসন এবং চিকিৎসকদের পক্ষ থেকে বারবারই সেটি বলা হচ্ছে। শীত যত বাড়ছে, করোনা আক্রান্তের সংখ্যাও ঠিক ততটাই বাড়ছে এবং মৃত্যুর সংখ্যাও বাড়ছে। আজকে ৩ জনের মৃত্যু হয়েছে। গেল ২০-২৫ দিন ধরে প্রতিদিনই আমরা মৃত্যুর সংবাদটি পাচ্ছি। সবচেয়ে বড় কথা, শুধু বাংলাদেশ নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা এবং আমরা দেখছি যে শীত আসার পর এরই মধ্যে জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য লকডাউন ঘোষণা করতে হয়েছে। ইতালিও শিগগিরই ঘোষণা করতে যাচ্ছে। ঠিক পরিস্থিতি খারাপ হবে শীত আসলে, সেটি দীর্ঘদিন ধরে আসলে চিকিৎসকরা বলছিলেন এবং সত্যিকার অর্থেই সেদিকে যাচ্ছে। তবে বারবারই চিকিৎসকরা যেটি বলছেন, এই মুহূর্তে স্বাস্থ্যবিধি মানা এবং লক্ষণ দেখা দিলে সাথে সাথেই সেটি পরীক্ষা করা এবং বিশেষ করে এই শীতের মৌসুমে স্বাস্থ্যবিধি মানার যে দূরত্বটি, সেটি অন্তত ৬ ফিট রাখা, অন্তত কিছুক্ষণ রোদের মধ্যে থাকা এবং গরম পানি খাবার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। রাহাত, অনেকগুলো পদক্ষেপ নেওয়া হচ্ছে। হুসাইন জিয়াদ, আপনাকে ধন্যবাদ এখন যোগ দেওয়ার জন্য।